আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমিও আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেল আছে, তো একটা ইউটিউব ভিডিও এডিটের জন্য কিন্তু একটা সাবস্ক্রিপশন বাটন কিন্তু অন্ততপক্ষে জরুরি। তো আমি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে কীভাবে আপনি সেই সাবস্ক্রিপশন বাটন খুব সহজেই তৈরি করবেন প্রফেশনালভাবে। তো তার জন্য আপনাদের কী করতে হবে, আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন বাড়িয়ে দেবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে আমরা চলে আসলাম স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পরে আপনার কী করবেন, সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি এখানে কাইনমাস্টার মুড অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। তো আপনারা যদি গুগল প্লে স্টোরে সার্চ দেন কাইনমাস্টার মুড অ্যাপ্লিকে, তো তাহলে পেয়ে যাবেন। তো আমি এখানে সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করি। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস আসবে। তো আপনারা যারা কাইনমাস্টার ব্যবহার করছেন তো তাদের কিন্তু অনেকেরই জানা থাকে অনেক কাজ। তো আমি তারপর স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিব। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা কী করবেন, এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো একটা প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করছি। তো তারপরে এখানে আপনারা কী করবেন, এই ইম্পোর্ট প্রজেক্টে দেখতে পাচ্ছেন যে এখানে, তো এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কাইনমাস্টারের মেইন ইন্টারফেস চলে আসবে। তো তারপরে এখানে আমি মিডিয়া ব্রাউজারে চলে গেলাম। তো মিডিয়া ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি আপনাদের সামনে এরকম একটা লোগো নিয়ে হাজির হলাম। তো আমি এখন এটা আপনাদের এডিট করে দেখাবো কীভাবে আপনারা সব কিছু করবেন। তো আমি এটা একটু প্লে করে দেখি। তো আমি এখানে কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি আবার একটু নিচে রাখি, তো আমি আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে এরকম রাখছি, তো এখানে এরকম রাখি। তো এখানে আমি একটা লোগো অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য এখানে চলে যাবেন লেয়ার অপশনে যাওয়ার পরে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এখানে গিয়ে আপনারা করবেন, আপনাদের লোগোটা বসাবেন। তো আমি একটা লোগো বসাচ্ছি এখানে। তো যেহেতু আমার একটা লোগো বানানো ছিল, তো আমি একটা লোগো এখানে ব্যবহার করব। তো আমি এখানে এই লোগোটা ব্যবহার করলাম। তো লোগোটা ব্যবহার করার পরে আপনার এখানে গিয়ে এটা ছোট করে দিবেন। তো তারপরে এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো সুন্দর করে বসিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি যেভাবে আমি বসাই, তো সেভাবে বসাবেন। তো আমি এখানে এরকম রাখলাম। তো আমি একটু ছোট করে দিলাম। তো ছোটো করে দেওয়ার পরে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে যাবেন লেয়ার অপশনে। তো লেয়ার অপশনে যাওয়ার পরে যাবেন টেক্সটে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের চ্যানেলে নাম লিখবেন। তো আমি লিখছি টেকনিক্যাল তানবিন। তো টেকনিক্যাল তানবিন লিখছি। তো আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নাম দিবেন এখানে। তো তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে গিয়ে একটু বড় করে দিবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো। তো তারপরে নিচে নামাবেন। তো নিচে এরকম রাখবেন। তো আপনারা ছোট করে দিবেন যাতে ধরে। তো তারপরে এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা এই ফন্টটা ব্যবহার করব। তো আমি এখানে এই ফন্টের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল। তো তারপরে এখানে আমি একটু একটা উপরে উঠাবো। তো তারপরে এখানে যদি কালার চেঞ্জ করতে চান, তো এই যে সাদা আইকনের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে কালো কালার করে দিব। তো আমি কালোতে ক্লিক করছি। তো পরে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো পরে আমি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা সাবস্ক্রিপশন বাটনের উপরে চলে গেছে। তো আমি এটা ছোটো করে দিব। তো আমি ছোটো করে দিলাম। এখানে আপনারা আপনাদের মতো বসাবেন, যেহেতু আমি একটা ভিডিও তৈরি করছি এখানে। তো আমি এখানে এরকম রাখছি। তো এখানে রাখার পরে আমি ক্লিক বাটনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে বসে গেছে। তো বসানো হয়ে গেলে আপনার আমি একটু ক্লিক করে দেখাই। তো আমি শুরু থেকে ক্লিক করে দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন যে টেক্সটটা কিন্তু পরে উঠেছে। তো পরে ওঠার জন্য টেক্সটটা টেনে আপনারা কী করবেন, এখানে নিয়ে আসবেন। তো এখানে নিয়ে আসলাম, আমি টেক্সট আর লোগো সমান করে রাখলাম। তো সমান করে রাখার পরে এখানে একটু প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এটা আপনারা যদি সেভ করতে চান, তো সেভ করার জন্য আপনারা কী করবেন, শেয়ার অপশানে ক্লিক করবেন। তো শেয়ার অপশানে ক্লিক করার পরে সেভ ভিডিও টু গ্যালারি এখানে ক্লিক করবেন। পরে এখান থেকে আপনারা যে কোনো একটা কোয়ালিটি সেভ করে নেবেন। তো আমি এখান থেকে একটা কোয়ালিটি দিয়ে সেভ করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা যে কোনো একটা কোয়ালিটি ব্যবহার করবেন।